বার্সেলোনার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন এক সংবর্ধনার আয়োজন করে। বিস্তারিত দেখুন আমাদের বার্সেলোনা প্রতিনিধি শাহদুল ইসলাম শহীদের রিপোর্টে। ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের কতিপয় দুর্নীতিবাজ বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নের সম্মুখীন করেছেন, গণতন্ত্রকেও হুমকির দিকে ঠেলে দিয়েছেন। বাংলাদেশের সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত না করার বিকল্প নেই। সংসদ নির্বাচনও যাতে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও সরকারকে স্বচ্ছ ভূমিকা রাখতে হবে। গত 5 অক্টোবর রবিবার বার্সেলোনা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনার জবাবে সাবেক সাংসদ নাসির চৌধুরী একথাগুলো বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি সুজ্জামান জামানের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা এমদাদুল হক লাবলুর পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভা আব্দুল মতলিবের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সংবর্ধিত দিরাই শাল্লার সাবেক সাংসদ ও বিশিষ্ট রাজনীতিবিদ নাসির চৌধুরী তার বক্তব্যে কালো টাকা কিংবা অর্থ বৈভবের প্রতি তার কোনো টান নেই, বরং দিরাই শাল্লা তথা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, পাহাড় তুল্য দীর্ঘদিনের রাজনীতিক ইতিহাসে খালি চুরির খাতায় হাজার হাজার কোটি টাকার চুরির হিসাব দেওয়া কবলে যাবে। গণতন্ত্রের সুফল যদি বাংলাদেশের গ্রামে গ্রামে পৌঁছে দিতে হয় তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সৎ এবং দেশপ্রেমিক যদি বানাইতে পারেন তাহলে সম্ভব এই দেশে একটি সৎ যোগ্য সরকার প্রতিষ্ঠা করা। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন শাহজালাল জামি মসজিদ কমিটির সেক্রেটারি হাজি মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমানুদ্দিন এনাম, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়সার, মুক্তার আহমদ, আবু বকর, শাহিদ মিয়া, আবু ইউসুফ প্রমুখ। শাহাদুল ইসলাম সুহেদ, চ্যানেল আই, বার্সেলোনা, স্পেন।